এই বোনটা কি ভয়েস দিলে রে ভাই, সবাই শোনেন, মনোযোগ দিয়ে বোনটার ভয়েসটা শোনেন। ইনশাল্লাহ এই বোন তো কি ভয়েস দিলি রে বোন, এত সুন্দর ভয়েস দিলি, জানি না তুই কীভাবে এই নারী ভয়েসটা চায় দিলি। শুধু মানসিক শান্তি। পুরুষের মানসিক শান্তি কখন হয়? যখন তার দেহের চাহিদা পূরণ হয়, তখনই হয় পুরুষের মানসিক শান্তি। কিন্তু নারীর ক্ষেত্রে তা না। নারী চায় একটা পুরুষ তাকে বুঝবে, টাকা না পয়সা না, তাকে সুখ দিবে, তাকে হৃদয়ে জায়গা দিবে এবং তাকে স্থান দিবে। সেই স্থান চায়। নারী চায় না তার পুরুষ দ্বিতীয় পক্ষকে দেখুক বা দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ দেখ। নারী চায় তার পুরুষ সবসময় তারই হবে এবং তারই থাকবে। আমি তো সবসময় মনে করতাম যে আমার প্রিয় মানুষটা আমারই থাকবে। আমি কি জানতাম ভাগ্য আমার সাথে এমন নির্মম ভাবে খেলবে? আমি তো সবাইকে বইলা বেড়াইতাম যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। কিন্তু পরে দিয়া বুঝলাম রূপবতী গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাগ্যবতী ছিলাম কিনা তা আমি আজও জানি না। নারী চায় ভালোবাসা, সুখ, শান্তি আর ভরসার হাত। মা বাবার পর কারে স্থান দেয়? স্বামীকে স্থান দেয়। প্রথম পুরুষ যে আছে, ওরে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, ওরে নিয়ে চলতে চেয়েছি, ওরে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চেয়েছি, এমনকি মৃত্যুর পর আখিরাতে জান্নাত পর্যন্ত ওর সাথে থাকতে চেয়েছি। কিন্তু তার কি অন্তরে ভালোবাসাটা ছিল? সে কি অবশ্যই আমাকে ভালোবাসতে পারছে, নাকি আমাকে এক বুকে রাখছে আর আরেক বুকে অন্যজনকে রাখছে? রূপবতী থেকে গুণবতী থেকে ভাগ্যবতী হওয়াটা জরুরি। তার কাছে যদি আজ আমি রূপবতী থাকতাম, তাহলে সে আমার থেকে দূরে থাকতে পারতো না, সে ছুঁইটা আমার কাছে আইসা পড়তো। কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্রিয়, তুমি এমন কোনো কাজ করো না যেন তোমাকে আর জীবনে বিশ্বাস না করতে পারি। কিছু কিছু পুরুষ চায় নারীও তাকে ভালোবাসুক। জীবনে চলার পথে এত টাকা পয়সা দরকার হয় না। জীবনে চলার পথে আপনি 5 টাকা দিয়ে চলতে পারবেন যদি আপনার মনে সুখ থাকে, আপনার সততা থাকে, একদম আপনার চরিত্র পরিষ্কার থাকে। একটা কাপ চা নিয়েও কিন্তু আমরা দুজন খেতে পারবো। তার চেয়ে বড় সুখ আর কোনো কিছু আছে? একটা আইসক্রিম নিয়ে আমরা দুজন খেতে পারবো, এর চেয়ে বড় সুখ কোনো কিছু আছে? নারী কি চায়? সম্মান, ভালোবাসা। আপনি আমাকে আজকে 1 টাকা চকলেট দেন, তাতে আমি সুখী, যদি সেটা আপনার মন থেকে হয়। ভালোবাসা যদি আপনার প্রকৃতভাবে ভালোবাসা থাকেন, আমি মনে করি কার কোনো কিছু দরকার পড়ে না। আর টাকা পয়সা দুজন মিলেই কামাইতে পারো, টাকা পয়সার কোনো ওটা ম্যাটার না। প্রিয়, তোমার উদ্দেশ্যে লাস্ট কিছু কথা বলতে চাই। জানি না কোথায় আছো, কারে নিয়ে আছো বা কার সাথে চ্যাট করতেছো, কিন্তু একটা কথাই বলতে চাই, প্রিয়, তুমি যদি আমার হতে চাও, আমি তোমার হতে বাধ্য। আর যদি তুমি আমাকে ছেড়ে দিতে চাও, আমিও তোমাকে ছেড়ে দিতে বাধ্য। যদি সে ভালো হয়ে আসতে পারে, সৎ চরিত্রবান মানুষ হয়ে আসতে পারে, তার নজর যদি শুধু আমার দিকেই থাকে, আর যে ভালোবাসে সে কোনোদিন ব্যর্থ হয় না। আজও কি মনে করো তোমার ভালোবাসার বিজয় হবে? বিজয় হবে কিনা তা আমি জানি না, কিন্তু আমি আমার নিজের পক্ষ থেকে চেষ্টা করব যেন বিজয় হয়। মানে হাল বলতে কি, আমি আমার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ বিজয় হবে, আর যদি আল্লাহ না চায় তাহলে আর বিজয় হবে না। এত ভালোবাসার পরেও প্রিয় মানুষটা কেন বুঝলো না? প্রিয় মানুষটির সাথে দীর্ঘ 9 বছর কাটিয়েছো, হঠাৎ করে দুইজন আলাদা হয়ে গেল। আসলে ব্যর্থতা কি ছিল তোমার? আমি মনে করি না আমি ব্যর্থ ছিলাম। অতি সহজে আপনি যাকে পেয়ে যাবে তাকে আপনি 2 পয়সারও মূল্য দিবেন না। হয়তোবা অতি সহজে পেয়ে গেছে তাই বলে হয়তোবা আজ আমার এই অবস্থা। সে সবসময় বুঝতো আমি তার সাথে ঝগড়া করতাম, তার সাথে অভিমান করতাম, কিন্তু সে এটা বুঝলো না আসলে অভিমানের মধ্যেই লুকানো ছিল আমার ভালোবাসা। তাকে আমি রাখছিলাম আমার বুকের বাম পাশে, আমার বাম পাশটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। না পাওয়ার বেদনা কোনোদিনও মুখে বলে প্রকাশ করা যায় না। প্রিয়, তুমি যেখানেই থাকো ভালো থাকো। তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো, লয়ালিটি হও, ভালোবাসতে শিখো, সম্মান করতে শিখো আর ভালোবাসা দিতে শিখো।